আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার এক প্রবাসী ভাই কমেন্ট করছেন। হ্যাঁ, উনি বিদেশে আছে, উনি দেশে আইসা একটা খামার করতে চায়। আমার খামারটা দেখে নাকি উনি খুব খুশি হয়, আমি ভিডিও দেই, উনি দেখে। হ্যাঁ, তো দেশে আইসা উনি যে একটা খামার করবে আমার কাছ থেকে পরামর্শ নিতে চাইছিল। তো আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিওর মাধ্যমে যদি দিয়ে দেই, আমার আরো যে ফ্রেন্ড ফলোয়ার ভাই ব্রাদার যারা আছে সবাই দেখলো, সবাই জিনিসটা উপকৃত করলো, কে কিভাবে মানে খামার করবে, মানে উদ্যোগ নিবে, ওই হিসাবে আজকের ভিডিওটা আমি করতেছি। তো আজকে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। হ্যাঁ, কিছু দানাদারের গল্প বলবো, কি কি দানাদার দিতেছি, ঘাস কতটুক দিতেছি। আমার প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করছে, তো ওই প্রশ্নের উত্তরটা আমি দিতেছি। আপনারা দেখেন, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শুরু করতেছি, আসেন। প্রথমেই আপনার যে দানাদার দিয়ে শুরু করি। প্রবাসী ভাই বলছে যে দানাদার কি কি খাওয়ানো লাগে গরুরকে, তো আগে দানাদারটা দিয়ে আজ শুরু করি, তারপর বলবো উনারে কিভাবে উনি খামার করবে। ঠিক আছে, উনি কিভাবে খামার করবে ওইটা আমি পরে বলতেছি। আগে দানাদারটা, আমার আরো অনেক ভাই দানাদারের জন্য প্রশ্ন করছে দানাদারটা কি। হ্যাঁ, ওই দানাদারটা দেখাইতেছি, আসেন। তো বন্ধুরা, দানাদার বলতে দেখেন আমার 3টা ড্রাম আছে এখানে, একটা ড্রাম, 2টা ড্রাম, 3টা ড্রাম। আমার বড় ড্রামে আছে, দেখেন এখানে, এটা হয়েছে বুসি, এইটা একটা গমের বুসি, যেটাকে পাতা বুসি বলে, গমের পাতা বুসি। ঠিক আছে, তো এটা আমাদের সিলেটেরই একটা প্রোডাক্ট, নিশিতা কোম্পানি, নিশিতা কোম্পানির বুসি। এটা আমরা সিলেটে মানে নিশিতা কোম্পানির বুসিটা আমরা বেশি পছন্দ করি, আমার এলাকাতে পাওয়া যায় এই এই বুসিটা। তো আমি এইটাই খাবাইতেছি গরুকে। তো এটা কতটুক দেই একটা গাবিকে এটাও বলতেছি, আসেন। তো দেখেন, এই যে একটা জিনিস, এইটা হচ্ছে একটা ফিট, এটা দানাদারেই, এটা আপনার প্লেট আকারে তৈরি হয়, এটা এসিআই এ বানায়, এসিআই এর তার অত্যাধুনিক মেশিন দিয়ে এই ফিটটা বানায়। এটা আপনার যখন পানিতে দেওয়া হয় অটোমেটিকলি গলে দানাদারের মতো হয়। ঠিক আছে, তো এইটা আমি কতটুক দেই গাবিকে, কিভাবে দেই তাও আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের লোকাল দানাদার, এইটা হচ্ছে লোকাল দানাদার। ঠিক আছে, এই দানাদারের ভিতরে, এই দানাদারটা হইছে আমাদের যে পাশে মেইল আছে একটা, কাজী ফিট, কাজী ফিটের একটা মেইল আছে, ওই মেইল থেকে আমরা নিজেরা এটা বানায় নিয়ে আসি। আমরা যে লোকাল যে খামারিরা আছি, ওই খামারিরা জার্জির মতো করে জার্জি বানায় নিয়ে আসে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের এই যে গরুগুলা, এই গরুগুলাকে আপনার যেখান থেকে আনছি, ওরা ফিট খাওয়াইছে আর খাওয়াইছে আপনার যে ভুসি। তো আমি কি করছি আইনা, আমি ফিটের পাশাপাশি আমি দানাদারটা দিতেছি, আমি ফিটের পরিমাণটা আমি কমাইয়া দিছি, আমি দানাদারের পরিমাণটা বাড়াইয়া দিছি। ঠিক আছে, তো আমি দেখছি যে দানাদার আর ফিটটা আমি মিলিয়ে দিতেছি। আপনার যে ফিটের যে একটা যে তার যে পুষ্টিগুণ, ফিটের ভিতরে বন্ধুরা আসলে অনেকটাই পুষ্টিগুণ আছে, এটা আসলে যে না বললেই হয় না। কে কিভাবে বুঝে ফিট, ফিট উচ্চারণটা মানে শুনলে মনে হয় যে এটা অনেক একটা খারাপ জিনিস। ঠিক আছে, কিন্তু একটা আপনার যে আন্তর্জাতিক একটা ব্র্যান্ডের একটা, যে আপনার এসিআই কোম্পানি এই ফিটটা বানাইছে। হ্যাঁ, এটা এসিআই বাইফো ফিট, এসিআই বাইফো ফিট। সরাসরি আপনাদেরকে আমি দেখাইতেছি, আসেন বস্তাটা। হ্যাঁ, আপনাদেরকে বস্তাটা দেখাইতেছি। এই দেখেন বন্ধুরা, আমি বস্তাটা দেখাই। এইটা হচ্ছে 25 কেজি, 25 কেজির একটা বাইফো ফিট
এসিআই কোম্পানি। এই যে এসিআই এখানে লেখা আছে, আপনারা দেখেন। হ্যাঁ, তো আসেন আমি দেখাইলাম এসিআই এটা এসিআই কোম্পানির 25 কেজির বাইফো ফিট। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আবার অন্য কোনো মাইন্ডে কোনো কমেন্ট করবেন না। আমি এসিআইয়ের কোনো কোম্পানির কোনো গুণগান গাইতেছি না। আমি আমার যে গাবিকে খাবাইতেছি, আমার গাবিকে খাবাইয়া আমি এটা প্রথমে এই গাবিগুলা খাইছে, তারপর আমি গাবিগুলা কেনার পরে ওদেরকে জিজ্ঞাসা করছি ওরা কি খাবাইছে। ওরা বলছে যে এসিআইয়ের ফিট খাবাইছে আর ভুসি খাবাইছে। তো আমি ফিটটা মানে বয়কট করার জন্য আমি মাঝখানে আমি ফিটটা বন্ধ করে দিছিলাম। ফিটটা বন্ধ করার পরে দেখছি আমার গরুগুলা শুকিয়ে গেছে, ঠিক আছে, শুকিয়ে গেছে। তো শুকানোর পরে আমি কিছু পরামর্শ করলাম কয়েকজনের সাথে, বললো যে তুমি ফিটটা একদম বন্ধ করছো কিসের জন্য? ফিটটা একদম বন্ধ করলে তো গরু শুকিয়ে যাবে, কারণ একটা ফিটের ভিতরে অনেক কিছু মেডিসিন আছে, ঠিক আছে। একটা ফিটের ভিতরে তার ক্যালসিয়াম, ভিটামিন, যত ধরনের মানে গরুর জন্য মানে শরীরের উপকারী জিনিস এই দানাদারটার সাথে, এই যে ফিটটার সাথে আছে বন্ধুরা। তো আমি এই ফিটটা আমি তখন আবার নেক্সটে শুরু করলাম হাফ ফিট আর হাফ আমি আমার নিজস্ব দানাদার ওইটা দিয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার যে 4টা গাবি আলহামদুলিল্লাহ অনেকেই এখন চেহারা ভালো আছে। আর দুধের গাবি বন্ধুরা, দুধের গাবি কখনো শরীরে ওইরকম মাংস হবে না। দুধের গাবি যদি আপনার শরীরে মাংস হয় তাইলে আপনার দুধ কমায়া ফেলবে, ঠিক আছে। ওরা দুধের গাবির মেইন একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, দুধের গাবির যে এই যে হাড়গুলা, এই যে হাড়গুলা, এই হাড়গুলা স্পষ্ট স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে। এই যে হাড়গুলা, এই হাড়গুলা স্পষ্ট দেখা যাবে, এই হাড়গুলা আপনার দেখা যাবে। এইটা হচ্ছে দুধের গাবির বৈশিষ্ট্য। যেই গরুয়ে দুধ দিবে তার হাড় এরকম বাসানো থাকবে, ঠিক আছে, বাসানো থাকবে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আর যেই গরুর আপনার হাড় দেখা যাবে না, মাংস চর্বি জমবে, হ্যাঁ, বডি দেখা যাবে সুন্দর, ওই গাবিয়ে দুধ কম দিবে, ওই গাবিয়ে দুধ কম দিবে, ঠিক আছে। তো এখন আসেন আমি কতটুক আমি দেই আমার একটা গাবিকে দানাদার আমি আপনাদেরকে বলি। মনে করেন আমার এই গাবিটা আপনার 400 কেজি প্লাস, 400 কেজি প্লাস আছে এই গাবিটা। তো আমি এই গাবিটাকে তার বডি ওয়েট অনুযায়ী আপনার পার 100 কেজির জন্য 1 কেজি দানাদার, পার 100 কেজির জন্য 1 কেজি দানাদার দিই, ঠিক আছে। তো আসেন কিভাবে কি দেই আমি দেখাইতেছি, ঠিক আছে। তো আমি প্রথমে দেই এই গাবিটা আমার মনে করেন 18 লিটার প্লাস দুধ, এই গাবিটা আমার 18-20 লিটার প্লাস দুধ। এই গাবিটাকে আমি কি খাবার কতটুক দেই আসেন। এই যে দেখেন এই যে ভুসিটা দেই ওরে আমি 3 কেজি সকালে, সকালে 3 কেজি ভুসি দেই, হ্যাঁ। তারপর আপনার এই যে এসিআইয়ের যে ফিটটা বাইফো ফিট, এটা দেই আমি 1.5 কেজি, 3 কেজি 1.5 কেজি 4.5 কেজি, ঠিক আছে। তারপর আমার এই যে দানাদারটা, আমার এই দানাদারটা দেই 1.5 কেজি, তো হইলো আপনার মোট 6 কেজি। এরে দিই আমি প্রতিদিন সকালে 6 কেজি, বিকালে 6 কেজি। তো আমার এটা 12 কেজি পড়তেছে প্রতিদিন 2 বেলা। সকালে আমি খাবার দেই 7টা আর বিকালে আমি খাবার দিই 4টা, ঠিক আছে। বিকালে 4টার সময় আমি দানাদার খাবাই আমি 5টার দিকে আমি গাভী দুধ দহন করি। আর সকালে আমি 7টা খাবার দেই, দিয়ে আমি মনে করেন 7:30টার ভিতরে আমি গাভীর দুধ দহন করি, খাবার শেষ দুধ দহন করি, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে হয়েছে ওদের খানির রুটিন। আর ঘাস যে বলছেন, ঘাসের কোনো লিমিট নাই, ঘাস আমি আনলিমিটেড দেই, ঠিক আছে। আমার যতটুক আছে, যতটুক আমার মনে করেন আমি সমর্থ আছে ওদেরকে খাবাবার, অতটুক আমি ঘাস দেই, ঠিক আছে। ঘাস আপনার আর কোনো মাফ নাই, ঘাস যত খাবে তত গাভীর জন্য ভালো, হ্যাঁ। ঘাস যত দিতে পারবেন দুধের জন্য ভালো, ঠিক আছে। তো আমার যে এই যে দানাদারটা, এই দানাদারটা আমি বানাইছি বন্ধুরা, এখানে আমার 10-12টা আইটেম আছে, হ্যাঁ, 10-12টা আইটেম আছে। এটা আমি ভুট্টার গুঁড়া আছে, রাইস পালিশ আছে, হ্যাঁ, তারপরে আপনার যে ডালের খুসার ভুসি আছে, তারপর আপনার মনে করেন এখানে আছে এইটার সাথে চিটা গুড় দেওয়া হয়, গরুটা একটু গ্রান সেন্ট আছে এটা, হ্যাঁ। তারপর আপনার ডিসিবি আছে, লাইভ স্টোন আছে, খাবার সুটা আছে এটার সাথে, ঠিক আছে। এই দানাদারটা কয়েকটা মিশ্রণ দিয়ে আমি বানাই।
তো বন্ধুরা আপনাদেরকে কথা দিতেছি, আমি এই দানাদারটা যখন আমি মেইলে যাব বানাবার জন্য, আমি ওই মেইল থেকে আপনাদেরকে একটা ভিডিও দিব আমি কি কি দানাদারটা বানাইতেছি, কি কি উপাদান দিয়ে, ঠিক আছে। যেই যেই জিনিসগুলা দিয়ে আমি এই দানাদারটা বানাই আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, আপনারা ওই লিস্ট অনুযায়ী এই দানাদারটা আপনাদের এরিয়াতে যদি থাকে আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। আর বন্ধুরা আপনারা এসিআই যে বাইফো ফিডটা, ওই ফিডটা আমি খাওয়াইতেছি, আপনারা যদি মনে চায় আপনারা খাওয়াবেন, মনে চায় খাওয়াবেন না, ওইটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো আমার গরুগুলারে আমি যে জিনিসগুলা খাওয়াইতেছি এই জিনিসগুলোই আমি বলতেছি আপনাদেরকে, ঠিক আছে। তো এখন বন্ধুরা দানাদারের ব্যাপারে বললাম, হ্যাঁ, বিস্তারিত আপনার দানাদারের ভিডিও দিব দানাদারের মেইলে যাইয়া। তো এখন আসেন, আমার যে প্রবাসী ভাই যে আমাকে যে প্রশ্ন করছে যে ভাই একটা খামার আমি দেশে আইসা কিভাবে করব, তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি, ভাই আপনি প্রবাসে আছেন, ওখানেও কষ্ট করতেছেন জানি, কিন্তু ওই কষ্টের থেকে আপনার এই যে খামার সেকশনটা, এই সেকশনটা আরো বড় কষ্ট। এটা যদি আপনি বুঝতে পারেন, মানতে পারেন, তাইলে আপনি খামার জগতে আসবেন। আমি এক জীবন মানে আমি গাড়ি চালাইছি, ঠিক আছে। আমার গাড়ি চালানোর জীবন কষ্ট থেকেও এটা অনেক বেশি কষ্ট, কিন্তু এইটা আমি মাইনা নিছি। এটা মাইনা নিছি কিসের জন্য? আমার শারীরিক শরীরের একটু অবস্থা খারাপ, এর জন্য আমি এটা মাইনা নিছি। আরেক ভাই আমাকে কমেন্ট করছে যে আপনি 4টা গরু দিয়ে একজন লোক রাইকা কিভাবে চলেন, কিভাবে আপনি খামার করেন। হ্যাঁ, তো একজন লোক যে রাখছি, লোকও আমার এই খামার থেকে চলতেছে, আল্লাহ চালাইতেছে। আচ্ছা, তো খামার যে করবেন বড় ভাই, আপনার বিদেশের যে ভাই আমার প্রশ্ন করছে ওই ভাইকে বলতেছি, খামার যে করবেন আপনার জায়গা কতটুক আছে, হ্যাঁ, ওই জায়গার উপরে নির্ভরশীল করবে আপনি খামারটা কয়টা গরু দিয়ে শুরু করবেন, ঠিক আছে। আমি সাজেশন দিব, আপনার যদি এনাফ জায়গা থাকে, আপনার যদি ঘাসের জমিন থাকে, আগে আপনি ঘাস লাগাইতে হবে। আমি যেরকম ঘাস লাগাইছি, আমি আপনাদেরকে ঘাসের জমিনটা আমার এই ভিডিওতে আছে, দেখবেন আগের ভিডিওতে। আবার আমি ঘাসের জমিনের আপডেট ভিডিও দিব। আপনারা আগে ঘাস লাগাবেন, ঘাস লাগাইয়া তারপরে ঘাস লাগানোর মনে করেন খামার করার 3 মাস আগে আপনারা ঘাস লাগাবেন। 3 মাসে ঘাসটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তারপরে আপনি খামার যে করবেন, আপনি মনে করেন আমার মতো যদি করেন, আমার মতো করলে আপনার টাকা কম খরচ হবে। কারণ এখানে যদি আমি চারি বানাইতাম, গোয়ালা দিতাম, চারিতে অনেক টাকা খরচ হইতো। আমার একটা ড্রামে, কাটা ড্রামে 900 টাকা খরচ হয়েছে। একটা চারিতে না হইলেও আমার 4-5 হাজার টাকা খরচ হইতো। হ্যাঁ, রড লাগতো, সিমেন্ট লাগতো, বালি লাগতো, এগুলা আবার আমার প্রয়োজন না হইলে আমি বাইঙ্গা ফালাইতে হইলে আরো লেবার খরচ লাগবে, ঠিক আছে। আমি একদম শর্টকাট করছি বন্ধুরা। দেখেন আমার খামারটা কোনো জায়গায় কোনো অপরিষ্কার আছে নাকি, ময়লা আবর্জনা আছে নাকি, হ্যাঁ, আমার খামারটা আপনারা দেখেন। কারণ আমি সবসময় চাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো। হ্যাঁ, পরিষ্কার থাকলে আমার গরুগুলা, এই যে দেখেন আমার গরুগুলা আলহামদুলিল্লাহ একটুক ময়লা পাবেন না ওদের শরীরে। হ্যাঁ, ওদের শরীরে আলহামদুলিল্লাহ একটুক ময়লা পাবেন না, ঠিক আছে। আমি ওদের শরীরে একদম, যদি আমার শরীরটা যদি মাথা লাগাই, আমি মুখ লাগাইয়া আমি ঘষাই, দেখেন একটুক ময়লা পাবেন না। হ্যাঁ, এই যে আমার রানীর শরীরটা, রানীর আর তো এই কয়দিন আছে, সামনের মাসে 26 তারিখ ডেট। হ্যাঁ, ও সরি, আমার এটা সুন্দরী রানী, তো আমার যে ওই পাশে সুন্দরীর আর সামনের মাসের 26 তারিখ ডেট, সুন্দরী বাচ্চা দেওয়ার ডেলিভারির ডেট। দেখেন আমার যে সুন্দরীর চেহারাটা, যেরকম ওর নামটা রাখছি সুন্দরী, ওইরকম ওরে দেখতেও লাগে সুন্দর। বন্ধুরা দেখেন আমার কি আদরের, কি মায়ার সুন্দরী। হ্যাঁ, এটা আমার ভাগ্য বন্ধুরা, এটা আমার ভাগ্য। আমার এখন বর্তমানে 4 লাখ টাকার মাল আছে এটা, কিন্তু আমি এটা কিনছি আমি 1,15,000 টাকা দিয়ে এক খামার থেকে। ওরা 17 দিনে খামার আটাইয়া ফেলাইছে, খামার দিছে, খামার দোয়ার মাথায় 17 দিনের মাথায় খামার বিক্রি করে দিছে। উনার খামারে যে লোক ছিল সে চালাইতো রিস্কা, রিস্কার ড্রাইভারের হাতে যদি পাজারু গাড়ির চাবি দিয়ে দেয়, সে কি পাজারু গাড়ি চালাইতে পারবে? সে পাজারু গাড়ি কখনো চালাইতে পারবে না, ঠিক আছে। সে রিস্কেই চালাইতে হবে। কিন্তু সে রিস্কার ড্রাইভার ওরে দিয়ে দিছে আইনা এই হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলা, এই গরুগুলার মর্ম হে কি বুঝবে? তাকে আপনার 17 দিনে বডিটা একদম কাঠ বডি বানায় ফেলছিল। হ্যাঁ, এটার দুধ ছিল 20 লিটার, দুধ আনছে 3 লিটার দুধে আনছে এই গাবিটা, ঠিক আছে। তখন আমি ওর ফ্রেমটা আমি কিনা নিয়ে আইছি বন্ধুরা। যখন আনছি আমার বাসায় 3 লিটার দুধ দিছে। হ্যাঁ, বিকালে দিছে আবার 4 লিটার দুধ, তারপরের দিন দিছে আপনার 6 লিটার দুধ, তারপরের দিন বিকালে দিছে 4 লিটার দুধ। এই পরে আমি এরকম করতে করতে সকাল বিকাল 10 লিটার দুধ এর কাছ থেকে নিছি। তারপরে আমি ওই বীজ দিছি, কনসেপ্ট করছে, এখন আলহামদুলিল্লাহ বাচ্চা হবে, ঠিক আছে। তো আমার সুন্দরীর জন্য দোয়া করবেন সবাই, এই আপনাদেরকে বলতেছি। তো আমার বড় ভাইরে আমি বলতেছি এক কথা থেকে আরেক কথা চলে যাই।
বড় ভাইরে বলতেছি, আপনি যদি খামার করেন, আপনার যদি জায়গা থাকে, আপনি এরকম শর্টকাটের ভিতরে কোনো চারি টারি না দিয়া, আপনি মনে করেন গোয়ালা না দিয়ে, আপনি শর্টকাট একটা গাভীর জন্য পিছনে মনে করেন সর্বোচ্চ 7 ফিট জায়গা রাখবেন, ড্রেনের জায়গা বাদে। হ্যাঁ, এই যে ড্রেনটা আছে আমার, 1 ফিট আছে ড্রেন। আমার গাভীর জায়গাটা আছে এখানে 8 ফিট। তবে 8 ফিটের ভিতরে মনে করেন আপনার জায়গা যদি শর্ট থাকে, আপনি 7 ফিট রাখতে পারেন। ঠিক আছে, 7 ফিট রাখবেন একটা গাভীর জন্য। আর এইদিকে মনে করেন 5 ফিট রাখবেন, ওর যে একটা পাশের যে অংশটা 5 ফিট রাখবেন। এই যে আমার গাভীগুলা মনে করেন 5 ফিটের ভিতরে আছে, ওরা এক একটা 5 ফিটের ভিতরে আছে। তো আমার এখানে আরো কয়টা গাভী রাখা যাবে। ঠিক আছে, আর এই যে চারির যে কথা বলছি, যে আমার যে এই যে গরুর খাবার যে দেই, হ্যাঁ, এটা বন্ধুরা বর্তমানে আমার এটা আছে 4 ফিট। আমার ওই বিদেশি ভাইকে আমি বলতেছি এটা আছে 4 ফিট, এটা 4 ফিট দিছি আমি। আমার এক সারিতে গরু রাখবো। আমার ওইদিকে আরো জায়গা আছে বন্ধুরা, ওই জায়গাটা আমি নেক্সটে দোয়া করবেন, আমি খামারটা আরো ওইদিকে বাড়াবো, ওইদিকে একটা গার্ডওয়াল দিব, দিয়ে আমি খামারটা ওইদিকে বাড়াবো। ঠিক আছে, তো আমি এক সারিতে আমি গরুগুলা রাখবো, এর জন্য আমি এইখানে 4 ফিট দিছি। আর এই পাশে যে করছি বন্ধুরা, এই পাশে করছি আমি এটা অপশন রাখছি, একসময় আমার বাচ্চা কাচ্চা বড় হবে, এগুলা গাভীর বাচ্চা হবে, ওগুলারে আমি কোথায় জায়গা দিব। ঠিক আছে, তো দেখেন এই যে আমার যে 2টা বাচ্চা ওই পাশে আসিল, আমি সুন্দরীরে ওইখানে নিয়েছি। এই যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলারে মনে করেন আমি এই জায়গায় আনছি। তো দেখেন আপনারাই বিচার করেন আমার খামারটা কিরকম লাগতেছে, হ্যাঁ, কিরকম বানাইছি, আপনাদের কাছে কিরকম লাগতেছে। আমার কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি যেরকম খামারটা বানাইছি, তৈরি করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার কাছে অনেকই সুন্দর লাগে, অনেকই আনন্দ লাগে, অনেক ভালো লাগে আমার খামারটা। আমি যেরকম ভাবে আমি পরিচালনা করতেছি আমার খামারটা, আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা। ঠিক আছে, তো আপনারা দোয়া করবেন। আজ এই পর্যন্তই রাখি। আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আমার গরুগুলার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সবার জন্য দোয়া করবেন। আর কি বলবো, এটা বলে আজকে এই পর্যন্ত এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।